তো হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি ক্যাপকাট এডিটিং ফুল কোর্স নিয়ে আসছি। এ টু জেড শিখিয়ে দিব। এই 22 মিনিটের ভিডিওটা দেখার পর তুমিও এডিটিং মাস্টার হয়ে যাবে। ক্যাপকাট এডিটিং অ্যাপ এ টু জেড শিখিয়ে দেব একদম ফ্রিতে। ভাই ক্যাপকাট এডিটিং অ্যাপস এর মধ্যে এত ফিউচার এড করছে, ভাই অন্য কোনো অ্যাপস এর প্রয়োজনই নেই। আমি কিন্তু প্লে স্টোরে থাকা ক্যাপকাটের কথা বলছি না, আমি আপনাদেরকে নতুন একটি ক্যাপকাট দেব যেটা আপনি সবকিছু এডিটিং করতে পারবেন একদম ফ্রিতে। যেমন সুপার হার্ড লেভেল অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, এক ক্লিকে সুপার হার্ড লেভেলের ভয়েস এডিটিং করতে পারবেন, আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন, মিউজিক ইফেক্ট অ্যাড করতে পারবেন, আরো অনেক কিছু। আজকের ভিডিও দেখার পর আপনার অন্য কোনো অ্যাপস এর প্রয়োজনই পড়বে না এডিটিং এর ক্ষেত্রে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর নিউ ক্যাপকাট কোথায় পাবেন এটা আমি ভিডিওতে দেখাই দিব। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওর এডিটিং করে আপলোড করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগছে। তো তোমাদের কাছ থেকে দু একটা লাইক আশা করতেই পারি। তো ফটাফট ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আর দেরি নয়, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে ক্যাপকাট অ্যাপস ওপেন করব, তারপরে এরকম একটা ইন্টারফেস। তো আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যে ভিডিওটা এডিটিং করব আর যে সাবজেক্টে এডিটিং করব ওই সাবজেক্টটা এড করে নিব। তো আমি একটি ভিডিও এড করে নিলাম। তো আপনাদের শেখানোর জন্য আমি ভিডিওটা এড করলাম। তো এইখানে আমাদের ভিডিওটা এড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই যে এইখানে যে চিহ্নটা যেটা, এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা প্লে হবে। আর এই যে আমাদের উপরে ভিডিও শো করতেছে আর নিচে ভিডিওর লেয়ারটা, মানে আমরা যে এডিটিং করব, এডিটিং করার জন্য নিচে একটা লেয়ার আছে, লেয়ারের থেকে আমরা এডিটিং করব। তো এই পাশে যে এই অপশনটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। মানে আমাদের স্ক্রিন যে লেয়ার গুলা থাকবে এডিটিং এর জন্য ওই লেয়ার গুলা নিচে চলে যাবে, মানে হাইড হয়ে যাবে। তো আবার এখানে ক্লিক করলে আমাদের এডিটিং লেয়ার চলে আসবে, মানে এডিটিং সাবজেক্টটা চলে আসবে। তো এখানে চাইলে যে অপশনটা মিউট অপশন, এই জায়গায় ক্লিক করলে আমরা যে ভিডিওতে যেই ভয়েস থাকে বা ভিডিওতে যে সাউন্ডটা হয় এই সাউন্ডটা চাইলে এখান থেকে যে অপশনে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা সাউন্ডটাকে চালু রাখতে চাই তো সিম্পলি এই অপশনে ক্লিক করলে আবার চালু হয়ে যাবে। প্লাসের সাথে এক অডিও লেখা, এই অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে এই যে অডিও অ্যাড করতে পারবো। সাউন্ডে ক্লিক করে আমরা চাইলে গ্যালারি থেকে সাউন্ড অ্যাড করতে পারবো, মানে আমাদের ফাইল থেকে। তো আমি ব্যাগে চলে আসলাম। তারপর এখানে চাইলে আমরা কপিরাইট টেস্ট করতে পারবো। তো অনেকে ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করে, তো এখান থেকে আমরা চাইলে মিউজিকটা কপিরাইট আছে কিনা তো এটা টেস্ট করতে পারবো। তারপর হচ্ছে ইফেক্টে ক্লিক করলে ওই জায়গায় আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে, যে এই জায়গায় বিভিন্ন সাউন্ড ইফেক্ট আছে। যেমন আমি দেখাই, জাস্ট দেখার জন্য ক্লিক করব। এই জায়গায় যে চার্জিং অপশন আছে, চার্জ করে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে পারবো বা যে কোনো ইফেক্ট সাউন্ড ইফেক্ট এড করতে পারবো। তো আমি ক্যান্সেল করে দিলাম। তো এই জায়গায় আরো মোড আছে, কোন মোডের সাউন্ড ইফেক্ট চান জাস্ট সিম্পলি ক্লিক করে এই জায়গা থেকে অ্যাড করতে পারেন। তো এই জায়গায় আমি কিছু করবো না, তাই টিকমার্কে ক্লিক করে দিলাম। তারপর এক্সট্রাক্টেড যে ফাইল অপশনটা, এটাতে ক্লিক করলে আমাদের ভিডিও যে গ্যালারি থেকে যে ভিডিও গুলো আছে ওইখান থেকে আমরা মানে ভিডিও থেকে মিউজিক নিতে পারবো। আমাদের গ্যালারি থেকে ভিডিও ডাউনলোড করছি, ওই ভিডিও থেকে আমরা মিউজিক চাইলে এড করতে পারবো। আমি ব্যাগে চলে আসি, ক্রোমশিটে দিলাম। আর রেকর্ড, এই রেকর্ডে ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে ভয়েস রেকর্ড করতে পারবো। মানে যেমন যে আমি কথা বলতেছি, চাইলে আমরা সরাসরি এই জায়গায় ক্যাপকাটে ভয়েস রেকর্ড করতে পারবো। তো আমি এই জায়গায় রেকর্ড করবো না, তাই টিকমার্কে ক্লিক করে দিলাম। তো এইখানের কাজ শেষ। তো মূলত আমি ব্যাগে চলে আসবো। তারপর হচ্ছে ভিডিওর পাশে যে প্লাস আইকন, প্লাসে ক্লিক করে আরেকটা সাবজেক্ট এড করতে পারবো, আরেকটা ভিডিও এড করতে পারবো, মানে যে কোনো একটা সাবজেক্ট এড করতে পারবো আর কি। চাইলে অনেকগুলো এড করতে পারবো। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা সাবজেক্ট এড করে দেখাই। তো এইখান থেকে জাস্ট আমি যে একটা ক্লিক করে এড করে নিলাম, এড হয়ে গেছে, ভিডিও এড হয়েছে। তো এইখানে যে পরে যে দুইটা অপশন, এই অপশন গুলার কাজ কি, আপনার যদি ভিডিওতে একটা মিস্টেক হয়ে গেছে, একটা মিস্টেক করছেন, এটা ব্যাক করতে চান, তো সিম্পল এই যে অপশনে ক্লিক করলে আমি যেমন যে প্রজেক্টটা মাত্র মানে এই ভিডিওটা এড করলাম, তো আমার মনে হচ্ছে যে ভুল হয়েছে, তো আমি আবার রিপ্লে করে নিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করবো, চলে গেছে। যদি আবার ভুল হয় যে না আমরা ভুল করছি, মানে ওইটা আমার থাকা প্রয়োজন, তো সিম্পলি আবার এই অপশনে ক্লিক করলে আবার ওই পর্যায়ে আমরা চলে আসবো।
তারপর হচ্ছে যে এই অপশনটা যে দুই ভিডিওর মাঝখানে যে বক্সটা, এই বক্সটাতে ক্লিক করলে যে আমাদের জায়গায় নানা রকম ইফেক্ট আছে, যে অনেক ইফেক্ট অ্যাড করতে পারবো। মানে ভিডিও মানে যেমন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাবে, এর মাঝখানে যে ইফেক্ট গুলা অ্যাড করবো এখান থেকে আমরা অ্যাড করবো। যেমন আমি একটা ইফেক্ট অ্যাড করে দেখাই। আর ধরেন আমি এইখান থেকে একটা ইফেক্ট করলাম, এই যে পসিবল ইফেক্ট অ্যাড করলাম। তো অ্যাড করে আমরা চাইলে যে নিচ থেকে আমরা ইফেক্টটা কতক্ষণ রানিং হবে, মানে কতক্ষণ চলবে, আমরা সেকেন্ডও সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমি 5 সেকেন্ড করে নিয়ে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এই যে এখন ক্লিক করলে যে একটা ইফেক্ট এড হয়ে গেছে। তো এখানে আমাদের মূলত কাজ শেষ। তো আমি আমার ইফেক্টের প্রয়োজন নেই বা পরে ভিডিওর প্রয়োজন নেই, আমি এখন ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমরা যদি কোনো একটা সাবজেক্ট অ্যাড করি, মানে ভুল কোনো সাবজেক্ট, তো ওটা ডিলিট করার জন্য সিম্পলি আমরা যে লেয়ারে ক্লিক করব, যে সাবজেক্টটা ওই সাবজেক্ট লেয়ারে ক্লিক করব, তারপর নিচ থেকে যে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ওটার প্রয়োজন নেই, তাই আমি ডিলিট করে নিলাম। তারপর নিচে আমরা পেয়ে যাব এডিট অপশন। এই এডিট অপশনে ক্লিক করলে যে প্রথম আমাদের এই অপশনটাতে, এই অপশনের কাজ হচ্ছে আমাদের আমরা যে কোনো যে ভিডিওর মধ্যে এই লেয়ার থেকে আমরা যে কোনো জায়গা থেকে ভিডিওটাকে 2 ভাগ করতে পারবো, বা 2 ভাগ করে আমরা মাঝখানে অ্যানিমেশন করতে পারবো। এই কিছুক্ষণ আগে যে অ্যানিমেশন করা দেখাইলাম ওই ইফেক্ট পারবো। তো তার জন্য আমরা সিম্পল যে দাড়িটা আমরা যেই জায়গায় রাখবো, মানে ভিডিওর যেই জায়গায় কাট করবো, মানে দুইটা ভিডিওটা ভাগ করবো, ওই জায়গায় রেখে স্প্লিট অপশনে ক্লিক করলেই যে 2 ভাগ হয়ে গেছে। তো চাইলে আবার আমরা এই অপশনে ক্লিক করে এখান থেকে ইফেক্ট করতে পারবো। তো আমার এটা করার প্রয়োজন নেই, তাই আবার আমি ব্যাগে ক্লিক করে ঠিক করে নিলাম। তো এটার কাজ শেষ। তো আবার এডিটের কাজ আরো আছে। তো এডিটে ক্লিক করলাম, তারপরে এই স্প্লিটে আমরা ক্লিক করে আমরা এখান থেকে স্লোমো বা ফাস্ট ভিডিও স্লো মোশন বা ফাস্ট মোশন করতে পারবো। তো আমরা ম্যানুয়ালি করার জন্য নর্মালি ক্লিক করে এইদিকে আমরা যত পরিমাণে যে এই সার্কেলটাকে এদিকে আমরা যদি একটু এক্সটেনে দিই, আমাদের ভিডিওটা দেখতে পারছেন ছোট হয়ে গেছে, মানে তাতে ফাস্ট হয়ে গেছে। আর যদি আমরা স্লোমো করতে চাই তো নর্মাল আবার ক্লিক করে, তো এখানে আমাদের যে 1x যে এখানে আমাদের মেন ভিডিওটা মানে স্লোমো না, মানে ফাস্ট মো না। আর স্লোমো করার জন্য যে এই সার্কেলটাকে যে পাশে আমরা যে জায়গায় রাখবো, ধরেন আমি এই যে 0.6x এ রেখে আমি টিকমার্ক ক্লিক করলাম। তো আমাদের ভিডিওটা কিন্তু 5 সেকেন্ড ছিল, এখন 10 সেকেন্ড হয়েছে, মানে আমাদের স্লোমো হচ্ছে আর কি, স্লোমো এড হয়েছে। আমি ভিডিওটা প্লে করে দেখি, তো দেখতেই পারছেন যে স্লো মোশন ভাবে ভিডিওটা প্লে। তো এখান থেকে আমরা স্লো মোশন ফাস্ট মোশন করতে পারি, স্লোমোটাকে স্মুথ ভাবে করতে পারবো। এই যে নিচে মেক ইট স্মুদার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে বেটার কোয়ালিটি অপশনে ক্লিক করলে টিকমার্কে ক্লিক করলে আমাদের মানে যে স্লো মোশনটা হবে স্মুথ ভাবে হোক। তো আমার এখন স্লোমোর প্রয়োজন নাই, তাই আমি টিপ দিয়ে দিব। আমি ভিডিওটাকে আবার 1x আমাদের ভিডিও নর্মাল ব্যাগে চলে আসলাম। তো আবার এডিট অপশনে ক্লিক করলাম। তো তারপর হচ্ছে আমাদের অ্যানিমেশন, ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করতে পারবো। আমি দেখাই যে অ্যানিমেশন অপশনে ক্লিক করলাম। তো এইখানে আমাদের অনেক অ্যানিমেশন আছে 50%। তো এখান থেকে আমি একটা এড করে দেখাই। প্রথমে আমি অ্যানিমেশন এড করলাম, ভিডিও প্লে হওয়ার শুরুতে কেমন একটা অ্যানিমেশন হচ্ছে দেখতে পারছেন। তো এখানে আমাদের ইনের মধ্যে হবে আমাদের ভিডিওর শুরুতে অ্যানিমেশন, তাহলে এখান থেকে যে আমরা যে ভিডিও অ্যানিমেশনটাকে আরো বড় করতে পারবো। তো তারপর মানে এখানে হচ্ছে আমাদের ইনে হচ্ছে ভিডিওর শুরুতে অ্যানিমেশন, আউটে হচ্ছে আমাদের আউটে ক্লিক করলে আমাদের ভিডিওর শেষের অ্যানিমেশন, মানে ভিডিওর শেষ প্রান্তে কি একটা অ্যানিমেশন। তো আমি এড করে দেখা যে শেষ প্রান্তে আমি একটা অ্যানিমেশন এড করে দিই, যে অ্যানিমেশন এড করলাম, যে দেখতে পাচ্ছি যে ভিডিওর প্রথম একটা অ্যানিমেশন, তারপর ভিডিও শেষ প্রান্তে আরেকটা অ্যানিমেশন। তো এখান থেকেও চাইলে আমরা আবার সেকে কানেক্ট করতে পারবো। তো আমার এগুলার করার দরকার নাই, জাস্ট ননে ক্লিক করে দেব। আর আমরা যদি পুরো ভিডিওতে অ্যানিমেশন দিতে চাই, তো আমি এখন দেখাইছি 2টা, মানে ভিডিওর প্রথমে আর শেষ। তো আমরা যদি চাই পুরো ভিডিওতে অ্যানিমেশন করব, তো সিম্পলি আমরা কম্বোতে ক্লিক করব, তারপরে যে অ্যানিমেশন গুলো আমাদের পুরো ভিডিওতেই রানিং চলবে। আমি একটা এক করে দেখাই। তো এখান থেকে আমি প্রথম অ্যানিমেশন অ্যাড করলাম, দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের স্টাইলটা একটা এক প্রকার অ্যানিমেশনই। তারপর এনহান্স নয়েজ এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওতে যে ভয়েসটা থাকবে, এই ভয়েসে যদি আমাদের নয়েজ থাকে, তো এখান থেকে আমরা নয়েজ রিমুভ করতে পারবো। নয়েজ রিমুভ করার জন্য জাস্ট যে অপশন চালু করে আমরা যে চালু করে দিলে অটোমেটিক নয়েজ রিমুভ হয়। তারপর হচ্ছে আমাদের ক্যামেরা ট্যাগিং। তো ট্যাগিং সাবজেক্টটা নিয়ে আমি যদি চান অন্য একটা ভিডিও নিয়ে আসবো, কারণ এই ভিডিওতে ট্যাগিং সাবজেক্টটা বুঝাইতে গেলে এটা অনেক লং হয়ে যায়। তো আমি এই সাবজেক্টটা বাদ দিলাম।
তারপর হচ্ছে আমাদের এই যে ভলিউম, আমাদের ভিডিওতে যে ভলিউমটা মানে সাউন্ডটা আছে, তো এখানে চাইলে আমরা সাউন্ডটাকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। 100-এ আমাদের নর্মাল সাউন্ডটা, যদি 100 থেকে মাইনাস করি তাহলে আমাদের সাউন্ডটা কমবে, আর যদি 100 থেকে প্লাস করি তাহলে আমাদের সাউন্ডটা বাড়বে। তো এখান থেকে সাউন্ড বাড়াইতেও পারবে, এমন কমাইতেও পারবে। তারপর আবার এডিট অপশনে ক্লিক করে আপনারা ভিডিও সাইজ কারেন্ট করতে পারবেন। যে ক্রপে ক্লিক করে আপনার ভিডিও কতটুকু প্রয়োজন ততটুকু রেখে ক্রপ করতে পারবেন, এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারবেন। যে মিরর অপশনটা হচ্ছে আমাদের ভিডিওর মানে লেফট থেকে রাইট সাইড করে দিবে বা রাইট থেকে লেফট সাইড করতে পারবে, আমি দেখাই। তারপর রোটেট, চাইলে আমাদের প্রজেক্টকে রোটেট করতে পারবো যেভাবে তোমার প্রয়োজনে আমি ব্যাগে চলে আসবো। তারপর হচ্ছে অটো রেফ্রেম, এই অপশনটা আমাদের ভিডিও সাইজ মানে এটাও সাইজ দেই, এখানে আমরা কোন জায়গায় ভিডিওটা আপলোড করব ওই সাইজ সিলেক্ট করতে পারবো। যদি আমরা টিকটকে ভিডিও আপলোড করি তাইলে আমরা টিকটক সাইজ সিলেক্ট করতে পারবো, যদি ইউটিউবে আপলোড করি তো ইউটিউব সাইজ সিলেক্ট করতে পারবো। তো যে কোনো সাইজ আমরা সিলেক্ট করতে পারবো, আমার প্রয়োজন নেই তো আমি। তারপর হচ্ছে কাট আউট অপশনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। আমরা ভিডিও এখান থেকে আমরা সহজে ভিডিও রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো ক্লিক করে যে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই জায়গায় ক্লিক করলে আমাদের অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি দেখাই, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে 50%। যেই জায়গায় সময় নেওয়া হবে, একটু সময় নিলে তারপর অটোমেটিক ক্যাপকাট আবার আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তারপরে যে পাশে কাট আউট স্টকে ক্লিক করে আমরা চাইলে এইখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে কত সুন্দরভাবে। আমার প্রয়োজন নেই তাই ট্রন অফ কাট আউটে ক্লিক করে আমি আমার ব্যাকগ্রাউন্ড ফিরিয়ে নিয়ে আসবো। তারপর টিকমার্কে ক্লিক করে দিই। তারপর হচ্ছে কাস্টমাইজ কাট আউট মানে ব্রাশ, আমরা চাইলে যেই সাবজেক্টটা কাট আউট করবো তাহলে আমরা ব্রাশ করে এখানে কাট আউট করতে পারবো। এই জায়গায় ব্রাশ নিয়ে আমরা যদি চাই যে এই ক্যারেক্টারের মাথাটা রিমুভ করবো, এভাবে আমরা ব্রাশ করে নিব। তারপরে যে সময় নেওয়া হবে কিছুক্ষণ, অটোমেটিক ক্যাপকাট আমাদের রিমুভ করে দিবে। তো এটার প্রয়োজন নেই আমি, তাই এই যে এখান থেকে ক্রোলে ক্লিক করে দেবো, কনফার্মে ক্লিক করবো, টিকমার্কে ক্লিক করে দিব। তারপর হচ্ছে ক্রোমা কি, এই সাবজেক্টে আমাদের মূলত গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য প্রয়োজন হয়। আমাদের ভিডিওতে যে গ্রিন স্ক্রিন ভিডিও থাকে তাহলে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য যে সার্কেলটাকে যে কোনো প্রজেক্টে যে কোনো কালারে নিয়ে নেই, তারপর ইন্টেন্সিটি অপশনে ক্লিক করে বাড়াইলে যে শুধু ওই কালারটি আর কি রিমুভ হবে। আর তারপর শ্যাডোতে ক্লিক করলে আর যেটা রিমুভ করবো ওই শ্যাডো সুন্দর কালারটাকে সুন্দর করে রিমুভ করবে শ্যাডো ইউজ করলে। তো এটার প্রয়োজন নেই, আমি টিকমার্কে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে ওভারলি অপশন, আমাদের এই জায়গায় যদি দুইটা ভিডিও অ্যাড করি, জাস্ট আমি দেখাই যে প্লাস অপশনে ক্লিক করে আমি আবার একই ভিডিও অ্যাড করে নিলাম জাস্ট দেখানোর জন্য। তো আমি আবার ভিডিও লেয়ারে ক্লিক করে আবার আমি ওভারলিতে ক্লিক করলে আমাদের যে মেন উপর থেকে এই ভিডিওটা আর কি নিচে আসবে। ওভারলিতে ক্লিক করলে মানে ভিডিওটা আমরা চাইলে যে ভাবে অ্যাডজাস্ট করতে নিতে পারবো, একসাথে অ্যাডজাস্ট করতে পারবো। আবার যদি আমরা ভিডিওটাকে উপরে নিতে চাই তো আবার সিম্পলি যে ওভারলি অপশনে ক্লিক করলে সেম পজিশনে আবার চলে যাবে। তারপরে সে বেস, চাইলে যে জায়গায় বেসিকে ক্লিক করে আমরা ভিডিও রোটেট করতে পারবো, আমরা ভিডিও চাইলে যে দিকে দিকে নিতে পারবো। তারপরে যে অপশন থেকে আমরা জুম আউট করতে পারবো, তারপর রোটেট অপশন থেকে আমরা রোটেট করতে পারবো। এই জায়গায় আবার রিসেট অপশন আছে, যদি আমরা ভুল করে থাকি তারপর আবার রিসেট করতে পারবো। সিম্পলি রিসেট অপশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে রিসেট হয়ে যাবে। আর যে এডিটিংটা করছি এডিটিংটা ডিলিট হয়ে যায়, তো আমার এডিটিং এর প্রয়োজন নাই, টিকমার্কে ক্লিক করে যাবো। তারপর ফিল্টার, আমরা যে কোনো চাইলে এখান থেকে ফিল্টার এড করতে পারবো, মানে কালারিং ফিল্টার। তো আমি দেখাই, এই যে ফিল্টারে ক্লিক করলাম, তো এখান থেকে যে কোনো আমরা কালার এড করতে পারবো, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে একটা ইফেক্ট এড করলাম 4K। তো এখানে 4K ইফেক্টও আছে, চাইলে এখান থেকে 4K ইফেক্ট এড করতে পারেন। যে তারপরে যে উপরে যে এখানে অ্যাডজাস্ট অপশন আমরা ক্লিক করলে এখান থেকে আমরা নিজেরা কালারিং করতে পারবো, মানে ম্যানুয়াল করে নিজেরা কালারিং করতে পারবো। তো এই কালারিং এডিটিং নিয়ে ভিডিও চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। তারপর ভিডিও কোয়ালিটি অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা ভিডিও কোয়ালিটি এড করতে পারবো বা আমরা ভিডিওতে নয়েজ রিমুভ করতে পারবো। তো এই পুরো এই এডিটিং মানে কালারিং এডিটিং নিয়ে আমার ভিডিও ইউটিউবে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তারপর ফিল্টারের সাথে যে অ্যাডজাস্ট এই জায়গায় আছে, তো এইটার ওই এক অপশনেই যে কিছুক্ষণ আগে যেটা দেখাইছি। তারপর এখানে আছে রিটাচ, এখান থেকে আমরা চাইলে রিটাচ ক্লিক করে, তো এখানে আবার দুইটা সাবজেক্ট আছে, একটা ফেস একটা বডি। চাইলে এখান থেকে আমরা যে বডিতে ক্লিক করে আমরা চাইলে যে এখান থেকে বডি এডিটিং করতে পারবো। ফেসে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে স্মুথ করতে পারবো, স্মুথ বা ফেস এডিটিং করতে পারবো।
তো এখানে আরেকটা সাবজেক্ট আছে ফটো এডিটিং। তো এখানে আমাদের ফটো এডিটিং এর কিছু নাই, তাই ফটো এডিটিং আমি না দেখালাম না। তারপরে মার্কসে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে চাইলে আমরা মার্কসিং এডিটিং করতে পারবো। জাস্ট আমি একটু দেখাই আপনাদের যে এরকম ভাবে আর কি সার্কেল মার্কস নিতে পারবো। তো এইখানে এই মার্কস এডিটিং নিয়ে আমাদের অনেক এডিটিং করা যায়, অনেক সুন্দর প্রফেশনাল এডিটিং করা যায়। যদি ভিডিও চান তাহলে কমেন্টে বলে দেন, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আমার প্রয়োজন নাই, নানি ক্লিক করবো, এক মার্কে ক্লিক করবো। তারপর হচ্ছে আমাদের কপি। এই কপি অপশনে ক্লিক করলে আমাদের যে সাবজেক্টটা যদি আমরা কোনো ভিডিওকে কপি করতে চাই বা ভিডিও এডিটিং করছি ওইটাকে আবার কপি করে মানে আবার কপি করব। তো কপি করার জন্য জাস্ট এই যে কপি অপশনে ক্লিক করলেই কপি হয়ে যাবে, 60% কপি হয়ে গেছে। আমি এগুলো আমি ডিলিট করে দিই। তারপর হচ্ছে আমাদের রিপ্লেস। এটা আমাদের যে সাবজেক্ট অ্যাড করছি এইটা বাদে যদি আবার আমরা অন্য কোনো সাবজেক্ট অ্যাড করতে চাই, মানে এই সাবজেক্টের বদলে অন্য কোনো সাবজেক্ট অ্যাড করতে চাই, তো সিম্পল এই জায়গায় ক্লিক করে ওই জায়গার বদলে মানে যেই সাবজেক্ট অ্যাড করবো নতুন ভাবে ওইটা অ্যাড হয়েছে। তো এখানে আমার কিছু করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে এক্সট্রাক্ট অডিও। এটাতে আমরা ক্লিক করলে এই যে আমাদের যে ভিডিওতে যে অডিওটা থাকে মানে মিউজিকটা থাকে এটা চাইলে এক্সট্রা বা অডিও আমরা নিচে আনতে পারবো, মানে এক্সট্রা করতে পারবো আর কি। তো আমার ভিডিওতে যেহেতু কোনো অডিও নেই। তারপর হচ্ছে মোশন ব্লার। এখান থেকে চাইলে আমরা আমাদের সাবজেক্ট ব্লার করতে পারবো, মানে প্রোটেক্ট করতে পারবো আর কি। তারপর হচ্ছে আমাদের স্টেবিলাইজ। এই অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওতে যদি বেশি শেকিং হয়, ধরেন ক্যামেরা দিয়ে একটা ভিডিও করলেন, ভিডিওটা মানে বেশি লড়াচড়া হচ্ছে, মানে বেশি ট্যাগিং হচ্ছে আর কি। তো এই ভিডিওটা স্মুথ ভাবে নেওয়ার জন্য, স্মুথ করার জন্য সিম্পল এগুলা এখান থেকে আপনারা কন্ট্রোল করে নিবেন। তারপর হচ্ছে অপাসিটি। অপাসিটিতে ক্লিক করে আমরা চাইলে যে সাবজেক্ট গুলাকে হালকা বা কড়া করতে পারবো সেটা যেমন। তারপর হচ্ছে রিভার্স। এই রিভার্স অপশনে ক্লিক করলে যে আমি এই জিনিসটা বোঝাই, যেমন প্রথম আমাদের যে এখান থেকে আমাদের ক্যারেক্টারটা হাঁটা শুরু করছে, মানে এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে না। আমরা যদি রিভার্স করতে চাই মানে ভিডিওটা মানে শেষ হওয়ার পর্যায়ে থেকে শুরু হবে আর শুরু হওয়ার পর্যায়ে থেকে শেষ হবে, মানে এরকম রিভার্স করতে চাইলে সিম্পলি যে রিভার্সে ক্লিক করলে রিভার্স আমি দেখাই যে আমার করা হয়ে গেছে। এখন ভিডিওটা প্লে করে দেখাই, এই যে দেখছেন মানে ভিডিওটা রিভার্স হবে আর কি, রিপ্লে হোক। তো এটা আমার প্রয়োজন নেই, তো আমি আবার যে অপশন ব্যাগে ক্লিক করে আমি ব্যাক করে নিলাম। তারপর হচ্ছে ফ্রিজ। আমরা যদি ভিডিওর কোনো অংশ ফ্রিজ করতে চাই, মানে ফটোতে রূপান্তরিত করতে চাই, তো সিম্পল এই যে ফ্রিজ অপশনে ক্লিক করব, যে ফ্রিজ হয়েছে মানে এই লাইনটাকে আমরা যে জায়গায় রেখে ফ্রিজ অপশনে ক্লিক করব, ওই স্ক্রিনটা আর কি ফটোতে রূপান্তরিত হবে। চাইলে এটাকে আমরা যে লেয়ারে ক্লিক করে চাইলে বড় ছোট করতে পারবো যেভাবে। তারপর ভয়েস ইফেক্ট। তো ভয়েস ইফেক্ট থেকে আমরা চাইলে যে আমাদের ভিডিওতে যে মিউজিক বা ভয়েস দিব ওই ভয়েস ইফেক্ট এড করতে পারবো। যেমন এখান থেকে আমরা মেল ভয়েস হলে ফিমেল ভয়েস দিতে পারবো বা রোবট ভয়েস দিতে পারবো, আর নানা রকম ভয়েস ইফেক্ট আছে এখান থেকে এড করতে পারবো। তারপর হচ্ছে রেডিও নয়েজ। এটাতে ক্লিক করলে আমরা চাইলে যে ভয়েসের নয়েজ থাকে না, এই নয়েজ রিমুভ করতে পারবো। তো সিম্পলি অপশনটা চালু করলে ভিডিওতে যে নয়েজ থাকে মানে অডিওতে, ভিডিওর মধ্যে যে অডিওটা থাকবো ওই অডিও থেকে আমরা নয়েজ রিমুভ করতে পারবো। তারপর হচ্ছে বিটস অপশন। এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে এই অপশনটা হচ্ছে লোকেশনের মতো, মানে আমরা ভিডিওর যে কোনো জায়গায় যে এই জায়গায় ক্লিক করে মানে এরকম ফটো এড করতে পারবো। মানে যেমন এই জায়গায় আমি একটা ফটো এড করছি, মানে ধরেন এই জায়গায় আমি একটা অ্যানিমেশন এড করবো বা কিছু এড করবো, মানে এই জায়গায় আমরা লোকেশন রাখতে পারবো এমনটা। তো এখানে আর কিছু নেই। তো তারপর হচ্ছে আমাদের টেক্সট। তো এখান থেকে আমরা টেক্সট এডিটিং করতে পারবো, যে এখান থেকে টেক্সট, তো এখানে এড টেক্সট এড করে ক্লিক করে আমরা টেক্সট লিখতে পারবো। তারপরে যে স্টিকার আছে স্টিকার, এখান থেকে আমরা স্টিকার এড করতে পারবো। তারপর অটো ক্যাপশন। তো এই জায়গায় চাইলে আমরা অটো ক্যাপশন এড করতে পারবো। যেমন একটা ভিডিওতে আমাদের একটা ভয়েস আছে, এই ভয়েসে কি বলতে আছে এটা অটোমেটিক ক্যাপশন লেখাও, তো এটা চাইলে আমরা এখান থেকে এড করতে পারবো, তো এটার প্রয়োজন নেই। তারপর হচ্ছে গিয়ে টেক্সট টেমপ্লেট। চাইলে এখান থেকে আমরা মানে টেক্সটের যে অ্যানিমেশন চাইলে এখান থেকে আমরা টেক্সট অ্যানিমেশন এড করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে ড্রাও। এটাতে ক্লিক করে আমরা চাইলে এরকম ভাবে কালার এখান থেকে কালার এড করতে পারবো, এখান থেকে এড করে আছে এরকম মার্ক এড করতে পারবো আর কি, এরকম মার্ক করতে পারবো। এখান থেকে ব্যাগে চলে আসবো। তো আমরা যদি কিছু অ্যাড করি, তো অ্যাড করার পর তারপর যেখানে টেক্সট অ্যাড করলে মানে এরকম একটা সাবজেক্ট আসবে নিশ্চয়ই, মানে আমাদের ভিডিওর লেয়ারে নিচে এরকম এরকম চাইলে ওইটাকে আমরা যেভাবে ভিডিওর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবো ফিঙ্গারের মাধ্যমে। তো এটা বেশি ফেক না, আপনি এমনিতে এইগুলা বুঝে যাবেন, শিখে যাবেন।
তারপর এখানে কাজ শেষ। তারপর ওভারলে, যে ওভারলে অপশন চাইলে যে কিছুক্ষণ আগে যে বলছিলাম ওভারলে একটা অপশনের কাজ দেখাইছি, মানে উপর থেকে নিচে বেরোনি। চাইলে এখান থেকে আপনারা যে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে আর চাইলে আরেকটা সাবজেক্ট এড করতে পারবেন এই ভিডিওর পাশেই, মানে সাথেই আর কি। যেমন আমি একটা ভিডিও এড করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, মানে দুইটা ভিডিও আর কি একসাথে দিতে পারবো। এটার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। তারপর ইফেক্ট, এখান থেকে চাইলে আমরা যে এখানেও ইফেক্ট আছে, অনেক রকমের ইফেক্ট, এখান থেকে ইফেক্ট এড করতে পারবো, এটার প্রয়োজন নেই। তারপর এখানে আছে বডি ইফেক্ট আছে, চাইলে এখান থেকে এড করতে পারেন। তারপর এখানে ফটো ইফেক্ট আছে, ফটো ইফেক্ট এড করতে পারেন, এগুলোর প্রয়োজন নেই। তারপর রয়েছে রেসিপি, যে অপশনটা, এখান থেকেও আমরা চাইলে ওইরকম ভাবে ভিডিও মানে সাইজ ক্রিয়েট করতে পারবো, মানে যে সাবজেক্টের জন্য আমরা ভিডিও এডিট করবো, জায়গায় পোস্ট করবো, ওই জায়গায় মানে সাইজটা সিলেক্ট করতে পারবো আর কি। তো এটা আগে একটা দেখেছি, এটাই কি। তারপর হচ্ছে ফিল্টার, তো এখানে আমাদের ফিল্টার, তো কিছুক্ষণ আগে ফিল্টার আমি দেখাইছি, ওই ফিল্টার এটা। তারপরে যে স্টিকার আছে, স্টিকারও দেখাইছি, মানে যে কোনো স্টিকার এড করতে পারবেন, মানে মুছিয়ে। তারপর যে ক্যানভাস, অপশনে ক্লিক করলে আপনারা কালার, ক্যানভাস হচ্ছে আমাদের যে ধরেন আপনি ভিডিওটা যে একটু ছোট করুন, তারপর এখান থেকে আপনি আর কি বেছে এইভাবে কালার করবেন, সাইড এইখান থেকে ব্যাকগ্রাউন্ড এড করতে পারবেন, আর এইখান থেকে ব্লার করতে পারবেন। তো আশা করি তুমিও ক্যাপকাট A to Z এডিটিং শিখে গেছো। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা জেনে নাও নিউ ক্যাপকাট কোথায় পাবা। তো আমি তোমাদেরকে দিব, আর আমি যে ক্যাপকাটটা দিব এটা হচ্ছে ক্যাপকাট প্রো ভার্সন। এটা একদমই ফ্রি, সব ধরনের এডিটিং করতে পারবা একদমই ফ্রি। তো ডেসক্রিপশন বক্সে আমার নিউ টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, ওইখানে ক্যাপকাট সহ আরো এডিটিং এর অনেক কিছু আছে, তোমরা ডাউনলোড করে নাও। আর তোমাদের যদি টেলিগ্রাম না থাকে তাহলে কমেন্টে বলো, আমি কমেন্টে দিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমার ভিডিওটা এডিটিং করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগছে। তো তোমাদের কাছে তো একটা লাইকের আশা করতেই পারি। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।